পরিবারের সকল সদস্যদের নিয়ে ঘুরতে গিয়েছিলাম পার্বত্য জেলা বান্দরবানে। বান্দরবান শহরে যাওয়ার পথে শুরুতেই চোখে পড়বে সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান অনুকূল ঠাকুরের দৃষ্টিনন্দন সৎসঙ্গ বিহার। প্রায় 15 কোটি টাকা ব্যয়ে এই তীর্থস্থান নির্মিত হচ্ছে। নীলাচল নীলাচল বান্দরবান জেলা তথা বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র ও দর্শনীয় স্থান। নীলাচলের প্রাকৃতিক সৌন্দর্য আরও কাছ থেকে উপভোগ করার জন্য বান্দরবান জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এখানে তৈরি করা হয়েছে নীলাচল পর্যটন কমপ্লেক্স। বান্দরবান শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে টাইগার পাড়ায় পাহাড় চূড়ায় গড়ে তোলা এই আকর্ষণীয় পর্যটন কেন্দ্র থেকে বর্ষা, শরৎ কিংবা হেমন্ত এই 3 ঋতুতেই মেঘ ছোঁয়া যায় বলে পর্যটকরা নীলাচলকে বাংলার দার্জিলিং বলে সম্বোধন করে। এছাড়া এখানে দাঁড়িয়ে দূর থেকে দেখা যায় বান্দরবান শহরের আর পাশ দিয়ে বয়ে যাওয়া সাঙ্গু নদী। বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা মনোরম এই পর্যটন কেন্দ্রে সাম্প্রতিক সময়ে নতুন যোগ করা হয়েছে একটি রিসোর্ট। এখন থেকে তাই এখানে বেড়ানোর পাশাপাশি পর্যটকরা রাত যাপনের সুযোগ পাবেন। নীলাচলে সম্প্রতি নতুন কয়েকটি জায়গা তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য। এখানকার টিকিট ঘরের পাশে ঝুলন্ত নীলা থেকে শুরু করে ক্রমশ নিচের দিকে আরও কয়েকটি বিশ্রামাগার তৈরি করা হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল নিহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট। পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে এই জায়গাগুলো, একটি থেকে আরেকটি একেবারেই আলাদা। এক এক জায়গা থেকে সামনের পাহাড়ের দৃশ্যও এক এক রকম, তবে মূল নীলাচলের সৌন্দর্য অনেক বেশি। এখান থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায় আরো ভালোভাবে। নীলাচল পর্যটন কেন্দ্রের একেবারে চূড়ায় পর্যটকদের জন্য আছে বেশ কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র। নীলাচলের মূল পাহাড়ের শিখরের চারপাশেই মনোরম স্থাপনা শৈলীতে নির্মাণ করা হয়েছে এসব কেন্দ্র। একটি থেকে আরেকটি একেবারেই আলাদা, আর এক এক দিক থেকে পাহাড়ের দৃশ্যও এক এক রকম। বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে এখানে চলে মেঘের খেলা। কিছুক্ষণ পরপরই দূর পাহাড় থেকে মেঘের ভেলা ভেসে আসে নীলাচলের চূড়ায়, চারপাশ থেকে ঢেকে ফেলে শীতের নরম পরশে। নীলাচলে যেতে সড়কের টোল পরিশোধ করতে হয়। অটোরিকশা 30 টাকা, জিপ 60 টাকা। পর্যটন কমপ্লেক্স জনপ্রতি প্রবেশ মূল্য 30 টাকা। পর্যটকরা সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত নীলাচলে অবস্থান করতে পারবেন। নীলাচলে বাড়তি আকর্ষণ হলো এখানকার রিসোর্ট। নাম নীলাচল স্ক্যাপ রিসোর্ট। সাধারণ পর্যটকদের জন্য এই জায়গায় সূর্যাস্ত পর্যন্ত অনুমতি আছে, তবে রিসোর্টের অতিথিদের জন্য সর্বক্ষণে খোলা এই জায়গা। নীলাচল স্ক্যাপ রিসোর্টে 3টি কটেজ, 6টি কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষের ভাড়া 3000 টাকা। এছাড়া রিসোর্টে অতিথিদের জন্য ভালো মানের খাবারের ব্যবস্থা করে থাকেন কর্তৃপক্ষ। কিভাবে যাবেন নীলাচল? রাজধানী ঢাকা থেকে সড়ক পথে সরাসরি বান্দরবান যাওয়া যায়। ঢাকার ফকিরাপুল, কমলাপুর ও সাইদাবাদ থেকে শ্যামলী পরিবহন, সেন্ট মার্টিন পরিবহন ও বিআরটিসির এসি বাস যায়। ভাড়া 1000 থেকে 1200 টাকা। এছাড়া বান্দরবান শহরে পৌঁছে বান্দরবান শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় নীলাচলে আপনি জিপ অথবা অটোরিকশা ভাড়া করে যেতে পারবেন। এরপর আমরা চলে আসি বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে। বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বান্দরবান জেলায় অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান।
2007 সালে প্রতিষ্ঠার পর থেকেই পাবলিক পরীক্ষার ফলাফল এবং খেলাধুলা, সাংস্কৃতিক ও অন্যান্য সহশিক্ষা কর্মকাণ্ডের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয়ে উঠেছে। কঠোর শৃঙ্খলা রক্ষা, মানসম্মত শিক্ষা প্রদান ও পাবলিক পরীক্ষাসমূহে ধারাবাহিক ভালো ফলাফল এবং সুসংগঠিত ও নিয়মিত সহশিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে সুনাগরিক গঠনে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বিখ্যাত। এরপর আমরা বান্দরবন শহর সদর থানার সামনে যাত্রাবিরতি দিয়ে বান্দরবন সদর থানা মসজিদে নামাজ আদায় করি। সদর থানার পাশেই রয়েছে তাজিং ডং রেস্তোরাঁ। তাজিং ডং রেস্তোরাঁতে আমরা দুপুরের খাবার খেয়ে তার পাশে অবস্থিত যে শপিং মলটি রয়েছে সেখান থেকে হালকা কেনাকাটা করি। দুপুরের খাবার এবং কেনাকাটার পরে আমরা রওনা দিই বান্দরবন শহরের অন্যতম পর্যটন স্পট মেঘলাতে। বান্দরবন শহরের প্রবেশদ্বার বান্দরবন কেরানীহাট সড়কের পাশে এবং বান্দরবন জেলা শহরে প্রবেশের 5 কিলোমিটার আগে অবস্থিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আকর্ষণীয় পর্যটন স্পট মেঘলা। নাম মেঘলা হলেও মেঘের সাথে মেঘলা পর্যটন স্পটের কোনো সম্পর্ক নেই, এজন্য ভূমিতেই বিছানো হয়েছে সুন্দরের গালিচা। মেঘলা পর্যটন কমপ্লেক্স প্রধান ফটক থেকেই চোখে পড়বে বিশাল লেক। সেই লেকের স্বচ্ছ পানিতে রয়েছে নানান ডিজাইনের নৌকা, যেখানে খুব স্বল্প খরচে মনের আয়েশে পানিতে ভেসে বেড়ানো যায়। মেঘলায় পানির শব্দ ছাড়া আর কিছুই আপনার কানে আসবে না। বর্ণিল সব নৌকা চলে ব্যাটারিতে, এই কারণে পানির ছলাৎ ছলাৎ শব্দ আপনাকে হিরণ্ময় নীরবতার অনুভূতি যোগাবে। বিশাল আকৃতির লেকের পরে 300 ফুট উঁচু পাহাড়, যে কারণে বাইরে চলাচলকারী যানবাহনের শব্দ আপনার শ্রবণ ইন্দ্রিয়ের প্রশান্তিকে বাধাগ্রস্ত করতে পারবে না। দূষণমুক্ত এই লেকে চলার সময় দেখতে পাবেন নানান জাতের জলজ পাখির খেলা। মাথার উপর গাছের ডাল পানি ছুঁই ছুঁই করছে, সেসব গাছ কাঠবিড়ালির কিড়িং বিড়িং খেলা ও বিভিন্ন পাখির কলতা, সব মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ। আয়তনের দিক থেকে মেঘলা পর্যটন কমপ্লেক্স খুব বেশি বড় নয়, আবার ছোটও বলা যাবে না, তবে বেশ পরিপাটি। বেশ কয়েকটি ছোট বড় পাহাড় বেষ্টিত এই পর্যটন কেন্দ্রে নানামুখী বিনোদনের ব্যবস্থা রয়েছে। প্রধান ফটক থেকে কংক্রিটের ঢালু ওয়ার্কওয়ে দিয়ে নেমে গেলেই সামনে পড়বে পিকনিক স্পট। সেখানে রয়েছে উন্মুক্ত মঞ্চ, শব্দ দূষণ না করেই চালিয়ে নিতে পারবেন শিক্ষাসফর অথবা পিকনিকের অনুষ্ঠানাদি। পিকনিক স্পটের পাশেই রয়েছে শিশু পার্ক, যেখানে শিশুদের মাতিয়ে রাখার জন্য রয়েছে নানাবিধ বন্দোবস্ত। শিশু পার্ক সংলগ্ন লেকের উপর ঝুঁকে রয়েছে রেস্ট হাউস, যার বারান্দায় বসে চুটিয়ে উপভোগ করতে পারবেন চাঁদনি অথবা অমাবস্যার রাত। তখন লেকের স্বচ্ছ জলের শীতল হাওয়া অন্যরকম ভালো লাগার পরশে জড়িয়ে দিয়ে যাবে মন, যান্ত্রিকতা থেকে যেখানে কোনোভাবেই বাদ ছাঁটবে না। পিকনিক স্পটের দুই দিকে রয়েছে দুটি ঝুলন্ত ব্রিজ, একটি দিয়ে পার হয়ে ওই পাড়ের টিলায় অবস্থিত মিনি সাফারি পার্ক, চিড়িয়াখানা ঘুরে আরেকটু সেতু দিয়ে পার হয়ে আসা যায়। নান্দনিক এসব ঝুলন্ত ব্রিজ খুবই উপভোগ্য, দোলনার মতো দোলনি আপনার মনকেও দোলা দিয়ে যাবে। ঠিক মাঝামাঝি পৌঁছে গেলে মনে হবে এই বুঝি টুপ করে খসে পড়বে পানিতে, কিন্তু না, কিছুটা ভয় ধরিয়ে দিলেও দুই দিকের শক্ত বাঁধন ঠিকই আঁকড়ে রাখবে আপনাকে।
যখন নৌকায় ঘুরছেন তখন মাথার উপর সাই সাই করে চলছে ক্যাবল কার। যাতায়াত মিলিয়ে ১৬০০ ফুট দৈর্ঘ্যের এই ক্যাবল কার এক পাহাড় থেকে লেকের উপর দিয়ে অন্য পাহাড় ছুঁয়ে আসা ভ্রমণকারীদের মনে রোমাঞ্চকর অনুভূতির সঞ্চার করতে সক্ষম। পানির ২০০ ফুট উপরে দিয়ে ক্যাবল কারে যাতায়াতের সময় শূন্যে ভেসে থাকা তরুণ এক অনুভূতির সৃষ্টি করবে কারো কারো মনে কিঞ্চিৎ ভীতিও সঞ্চার করতে সক্ষম ক্যাবল কার। আমরা উঠেছিলাম সেই ক্যাবল কারে। যখন আমরা এই ক্যাবল কারে করে এপার থেকে ওপারে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আমরা হাওয়ায় ভেসে বেড়াচ্ছি। সে এক অন্যরকম অনুভূতি ছিল এবং এই অনুভূতি কখনোই ভোলার নয়। সবচাইতে মজার ব্যাপার হলো যে এই ক্যাবল কারে আমি, আমার আম্মু এবং আমার ২ বোন সহ আমরা এই ক্যাবল কারে উঠেছিলাম। মেঘলা পর্যটন কেন্দ্রের আরেকটি উপভোগ্য বিষয় রয়েছে, তা হচ্ছে তাজা ফলের দোকান, যেখানে পেঁপে, কলা, জাম্বুরা, পেয়ারা, আনারস, মাল্টা পাবেন একেবারেই টাটকা। সামনের বেঞ্চ পাতা তাতে বসে স্বল্প মূল্যে পাহাড়ি সতেজ ফলে উদরপূর্তি করতে পারবেন। মেঘলা পর্যটন স্পটে রয়েছে সাফারি পার্ক, একটি ছোট মিনি চিড়িয়াখানা। সেই চিড়িয়াখানাতে আপনি দেখতে পাবেন চিতাবাঘ, খরগোশ, বানর এবং হরিণ। সময় স্বল্পতার কারণে একদিনে পুরো বান্দরবন শহরটি ঘোরা সম্ভব হয়নি। তারপরেও বান্দরবন শহরটি ঘুরে হৃদয়ে যে প্রশান্তি আপনি অনুভব করবেন তা কখনোই আপনি ভুলতে পারবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।